শুয়োর ওঠে তো উঠে চোখ বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে থাকে, তাকায় না, শুয়োর তাকায় না। তো জিজ্ঞাসা কি তাকা, বলছে দাঁড়া ভাবছি ভাবছি, ভেবে দেখি তাকাবো কিনা। আবার ভাববি কি, আবার দুনিয়া সবাই উঠলো, সূর্য দেখলো চলে গেল, বেলা 8টা বেজে গেল, তুই উঠে আবার চোখ বন্ধ করে বসে আছিস। বলছে শোন, আমি শুয়োর, তুই আমার দুঃখ দিস না, আমি ভাবছি। তুই শুয়োর আবার কি ভাববি, তুই শুয়োর আবার কি ভাববি? বলছে হ্যাঁ আমি শুয়োর, এতে আমার দুঃখ নেই, আল্লাহ আমাকে শুয়োর বানিয়েছে, আমি হয়েছি, এতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু দুঃখ কোথায় জানিস? বলে কি? দুঃখ হলে এই জায়গাতে, আমি শুয়োর কোনো দিন জান্নাতে যাব না, কিন্তু জাহান্নামেও যাব না। জাহান্নামেও? শুয়োর জাহান্নামে যাবে? যাবে? যাবে না। শুয়োর জাহান্নামে যাবে না, তবে শুয়োর যে খায়, ওমাল যাবে? এখন চিন্তা করছি হ্যাঁ বলবো না না বলবো। শুয়োর খানেওয়ালা জাহান্নামে যাবে না? হ্যাঁ না বলেন না? হ্যাঁ বন্ধু, শুয়োর কিন্তু জাহান্নামে যাবে না। এই শুয়োর চিন্তা করছে যে আমি যাব না, কিন্তু আমার দুঃখ হচ্ছে এইখানে, বেনামাজি তো জাহান্নামে ছাড়ার কোথাও যাবে না। তাহলে আমি শুয়োর খারাপ, আমার থেকে বেনামাজি আরো বেশি খারাপ। তাই প্রথম নজরটা যেন বেনামাজির উপরে পড়ে না, কারণ সে শুয়োরের থেকেও খারাপ। আর বুঝে এলো বালহুম আদাল, এই জন্যে যে শুয়োরের থেকেও খারাপ যে নামাজ পড়ে না। এরকম মাল 2-4টা আমাদের ঘরে আছে না নাই? কথা বলে। হ্যাঁ বলছে আছে 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 না না? 4টে ছেলে বেনামাজি, 4টে বৌমা বেনামাজি, নিজের বউ কখনো পড়ে কখনো পড়ে না, আর এমাল হাজি। এমাল কি জোরে বলো? তো ফেরেশতা বলছে শুয়োরের গোয়ালে শুয়ে আছিস আর হাজি? তো সব কটা শুয়ো শুয়ে আছে, তুই তো সেই গোয়ালে শুয়েছিস, যার গলা ধরে শুয়েছিস সে তো নাম বেনামাজি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আপনি ভেবে দেখেন মানুষের খাতায় নাম আছে না কেটে গেছে? একটা গল্প মনে পড়ে গেল, বলে দিই 1 মিনিট। আগে বলেছি সময় বেশি হলে চিল্লাবেন না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, বাপ মারা গেছে, সংসার বড় কষ্টের। বাপ মারা গেছে, সংসার বড় কষ্টের। এটা শোনান, আওয়াজ বেশি ভালো হবে। বেকার খাম খাম ওদিকে তাকাতে যাচ্ছে, আওয়াজ কেটে যাচ্ছে। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, বাপ মারা গেছে, সংসার বড় কষ্টের। একটা ছেলে 8-9 বছর, 9 বছর 10 বছরের ছেলে, আর একটা মেয়ে আর মা, বাস চলবে কি করে? তো মা খুব আল্লাহওয়ালি ছিল, বলছে বাবা ব্যবসাতে শুনেছি খুব বরকত আছে, তুই ব্যবসা কর। তো 12 বছরের ছেলে বলছে মা আমি কি ব্যবসা করবো বলেন তো, কাকে চিনি? বলে বাপ শোন, তুই যেমন তোর ব্যবসা তেমন আমি বলে দিচ্ছি। বললে কি? একটা কাজ কর, ওই আমাদের সুন্দরপুর বাজারের ওখানে 4 দোকান রয়েছে না, ওই 4 দোকানের পাশে 4টে বাঁশ পুঁতবি, সরকারি পিডব্লিউ জায়গাতে পুঁতে একটা চট দিয়ে ঘিরবি। বলছে মা আমি পারি। বলে আচ্ছা ঠিক আছে দাঁড়া। রাত হয়ে গেছে, অন্ধকার, সব মানুষ চলে গেছে, মা বেটা এসে 4টে খুঁটি পুঁতে 3টে দিকে চট দিয়ে ভালো করে ঘিরে দিয়েছে, আর একটা দিকে হাফ ঘিরেছে, হাফ ফাঁকা রেখেছে। বলে মা এতে কি দোকান? বলে সকালবেলা দেখবি। ভাঙা চেয়ার ছিল একটা ঘরে, ভাঙা বেঞ্চি ছিল একটা ঘরে, ওটা দোকানের সামনে দিয়েছে, আর ভেতরে ছোট ছোট 2টো টুল দিয়েছে, আর 1 হাঁড়ি চালের একটা রুটি করেছে, আর 1 কেজি চালের সুজি কিনে পায়েস করেছে, আর পাশে রেখে দিয়েছে, আর চামচ রেখেছে, আর প্লেট রেখেছে। বলবি সকালবেলা এখানে বসে বলবি এটা নাস্তার দোকান, এখানে রুটি পাওয়া যায় আর হালুয়া পাওয়া যায়। 10 টাকা নিবি, 4টে রুটি দিবি, 1 চামচ হালুয়া দিবি, পানিটা ফ্রি দিবি। বলে ঠিক আছে। কলের পানি এনে রেখেছে, 1 গ্লাস পানি ফ্রি, 1 প্লেটে 4টে রুটি আর 1 চামচ কি বলে আপনার ওই ভালো সুজির হালুয়া। যে খাচ্ছে সে বলছে বাহ নাস্তা তো দারুণ হলো, বাস তো
বাস প্রথম দিন 1 কেজি, তারপর দিন 2 কেজি, তারপর দিন 3 কেজি। যত লোক কাজে যায়, হ্যাঁ বাড়িতে নাস্তা খাওয়া ঝামেলা কি করে, চল তো ওই কচির দোকানে খাবো, রুটি আর হালুয়া খায় আর চলে যায়। সবাই ধন্য চলে, বাজার দারুণ চলে। আমার আল্লাহওয়ালা ভাইরা, একদিন আমার মতো কোনো এক মৌলবি গিয়ে দোকানে বসেছে, জলচা করে বাড়ি যাচ্ছিল, চোখে ঘুমের ঘোর, বলছে বাবা নাস্তা খাওয়া। ওদের কাছে হুজুর এসেছে, সবাইকে 4টে দিয়েছে, হুজুরকে 6টা দিয়েছে। সবাই 1 চামচ, হুজুরকে 2 চামচ দিয়েছে। একবার পেট ভরে খেয়েছে। বলছে হুজুর কত হলো বাবা? বলে হুজুর পয়সা লাগবে না, একটু দোয়া করে দেবেন। তো মাথায় হাত দিয়ে বলছে আল্লাহ তোকে মানুষ করুক, যা। তো চিন্তা করছে হুজুর ঠিক বুঝতে পারে না, কথা বোঝেন না। আবার মাসখানেক পরে ফের হুজুর একদিন এসেছে, সেদিনও জুত করে নাস্তা খাইয়েছে। বলছে বাবা কত দেবো? বলে হুজুর একটু দোয়া করে দেন। আমার মাথায় হাত দিয়ে বলেছে আল্লাহ তোকে মানুষ করুক, যা। চিন্তা করছি কি ব্যাপার, আমি কি মানুষ না? বাড়ি গেছে, বাড়ি গেলে বউকে বলছে এই শোন তো, কি দেখ তো আমি মানুষ। ওদের বউ তো খুব কাঁদছে, হাউ মাউ করে। শাশুড়ি বলছে কি হলো কি? বলছে আপনার ছেলের ভূত চেপেছে। ভূত চেপে তুই কি বলি? বলছে আমাকে জিজ্ঞাসা করছে আমি মানুষ না কুকুর, একবার দেখ দেন। মানুষ এসব কথা বলে? ও নাকি কুকুর। ওর মা বলছে কি হয়েছে বাপ? বলছে বা তুই বল আমি সত্যি মানুষ না জন্তু জানোয়ার? বলছে তুই আয়নায় দেখ। আয়নায় গিয়ে দেখে মানুষ তো। দাঁড়া সালার হুজুর আসুকের ব্যবস্থা করছে। সপ্তাহখানেক পরে হুজুর এসে ফের নাস্তা দিয়েছে। এ দেখেছে ফ্রি নাস্তা, 6টা জায়গায় 8টা খেয়েছে, হালুয়াও খেয়েছে। খেয়ে উঠে বলছে হুজুর একটু দোয়া পায়। বলছে আল্লাহ তোকে মানুষ করে। হুজুর চুপ করুন, একদম কথা বলবেন না, দোয়া নাই দেবেন না। আপনি দোয়া করতে জানেন না, করবেন না। আমি কি ছাগল না, জানোয়ার না, কুত্তা না, ভেড়া? হ্যাঁ বেয়াদব লোক আমার কাছ থেকে। কাজে বলে আল্লাহ মানুষ করুক, আর দোয়া নাই। বলছে বাবা রাগ করছিস, নেমে আয়। কথা বলবেন না, বেরিয়ে দেবে, বেরিয়ে দেবে। বাবা একবার নেমে আয়, বাপ আয়, আমার ভুল হয়েছে, নেমে আয়, দোকান থেকে নেমে আয়। দোকান থেকে যেমনি নেমেছে, হুজুরের মাথায় রুমালটা ছিল, রুমালটা খুলে নিয়ে বলছে বাবা চোখটা বন্ধ করতো। আবার কি ভেলকি দেখাবে? দেখাবো, চোখটা বন্ধ কর। যে চোখ বন্ধ করেছে, এমনি করে মাথায় চাপা দিয়েছে, দিয়ে বলছে বাবা এবার টাকা। যেমনি চোখ খুলেছে তখন বলছে হুজুর, হুজুর আমাকে বাঁচান হুজুর, হুজুরে মরে গেল হুজুর, হুজুর গো হুজুর। খানিক বাদে খুলেছে, দেখে কপাল দিয়ে দরদর করে ঘাম আসছে, গোটা শরীর ভিজে গেছে। কি হয়েছে বাবা? বলছে হুজুর এর ভেতরে তাকিয়ে দেখি কাপড়ের দোকানে কুত্তা বসে আছে, মিষ্টি দোকানে শিয়াল, আর কি বলবো 3টে ভাল্লুক আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে, মানে দারোয়ান। ওই হুজুর ভয়ে কলজে শুকিয়ে যাচ্ছে। বাঘ, ভাল্লুক, সাপ, ইঁদুর, বাঁদর, কুত্তা, বলে মানুষ বলে একজন আছে শুধু আপনি। আর বলে আমারটা? বলে আপনার তো আমারটা এখন দেখি নাই, শুধু আপনারটা দেখেছি, আর বাকি সব এই দেখতে পাচ্ছিলাম। মানুষ একটাও দেখতে পাই। বাবাজিরা সোনারা, আল্লাহ পাকে দোয়া করে আল্লাহ যেন মানুষ হয়। কি হয় বলে? আমি যেন কমপক্ষে মানুষ হতে পারি। মানুষ হলে তবে মুসলমান হওয়া যাবে, মানুষ না হলে মুসলমান হওয়া সম্ভব না। এখানে কথা শুনিয়ে দিলাম, বন্ধু এবার চলেন ফিরে চলে যাই। মানুষ তো বিশ্বাস করে আর ভাবে, আমি আপনি ভাবি না। যেমন মানুষ হওয়ার জন্য 3টে জিনিস লাগে, মনে রেখে দেবেন, ভুলে যাবেন না। আল্লাহ পাক আপনাকে আমাকে পৃথিবী থেকে যাবার সময় মানুষ হয়ে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আর মানুষ হওয়ার পরে ঈমান হওয়া শর্ত। কি হওয়া শর্ত বলেন? ঈমান শর্ত। আপনার আমার কাছে মোটামুটি একটু আধটু হলেও ঈমান আছে তো? হ্যাঁ না, ঈমান আছে না নাই? জোরে বলেন আছে তো? আমার ঈমান কতটা আছে এটাও মেপে নিতে বলেছে। মেপে কে নিতে বলেছে? আল্লাহ। কে নিতে বলেছে বলেন? আল্লাহ। তো আমি আর আপনি ঈমান মাপতে কোন দোকানে যাব? কাপড়ের দোকানে না সোনার দোকানে? কোথায় গিয়ে ঈমান মাপতে হয় বলেন? জানা আছে?
আল্লাহ পাক বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। প্রথম পারার শেষ পৃষ্ঠারে ডান দিকের পৃষ্ঠারে মিডল পয়েন্টে সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 137 137 নম্বর আয়াতে আল্লাহ পাক ওয়াতিফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, অবিশ্ববাসী তোমার ঈমান যদি তুমি পরীক্ষা করতে চাও, আমি আল্লাহ বলছি আমার নবী সাহাবীদের সাথে ঈমানটাকে মিলিয়ে নাও। অসুন্দরপুরের বাবাজিরা ঈমান পরীক্ষা করার জন্য মেশিনের নাম হলো সাহাবাদের ঈমান। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ঈমানদারকে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সাহাবাদের ভয়ের একটা নমুনা শুনে নাও। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহকে তার রাসূলকে এতটা ভয় করতেন, ওই ভয় যখন তোমার ভিতরে আসবে আল্লাহ তখন রাজি হবে আর তুমি জান্নাতি হবে, ঈমান তখন কবুল হবে। তাই শুনিয়ে দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, যেদিন শুনিয়েছেন মদ খাওয়া হারাম, মক্কা মদিনার গলিতে সেদিন মদের ফোয়ারা চলেছে, পানির গন্ধ ছিল না, ব্যারেল ছিল ফাটিয়ে দিয়েছে, ট্যাঙ্কি ছিল ভেঙে ফেলেছে, ভাঁড় ছিল হাঁড়ি ছিল ভেঙেছে, কলসি ভেঙেছে। বন্ধুদের মদের দোকানে বসে এক হাতে মদের গ্লাস আর এক হাতে মদের বোতল ধরা আছে, ঢালার পরে এক ঢোক মুখে দিয়েছে, আওয়াজ এসেছে মদ খাওয়া হারাম। কুল্লি করে ফেলে দিয়েছে, গ্লাসটাও ভেঙেছে, বোতলও ভেঙেছে, আর তওবা করে দোকান থেকে হাসতে হাসতে বার হয়ে চলে এসেছে। রব্বানা, যেটা তুমি হারাম বলে ঘোষণা করেছ ওটা কোনোদিন মুখে ঠেকাবো না। এটা সাহাবাদের ঈমান রে বোকা, এখানে কারোর কোনো ঈমান টেকে না। আপনারা মানব না, আজানের পরও চা খাচ্ছে বললে বলে অসুবিধা হবে না, চা খেয়ে তবে যাব, জামাত পাই পাবো না পাই না পাবো। হ্যাঁ না বলেন, আল্লাহ যখন ভেতরে হবে তখন চায়ের ভাতটা ওইখানেই ফেলে দেবে আর দ্বিতীয় চুমুক মারবে না। ওর মনে হবে রব্বানা তুমি যখন ডাক দিয়েছো আর দেরি করা যাবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, শুধু মানুষেরা, আমার আল্লাহ পাক হচ্ছে আমার নবীর সাহাবীদের ঈমানের নমুনা। আমি ডাকলে, নবী ডাকলে বিবির দিকে তাকাবে না, বাচ্চার দিকে তাকাবে না। উহুদের প্রান্তে যুদ্ধ শেষ হলো, আল্লাহ নবীর সাহাবিয়া একজন মহিলা ছুটতে ছুটতে ভিতরে যেতে শুরু করলো। সাথীরা বলল না না না, আর যুদ্ধের ময়দানে আপনি যাবেন না, আর আপনার স্বামী যুদ্ধে শহীদ হয়ে গেছে, ওই চেহারা দেখলে আপনি সহ্য করতে পারবেন না। ভদ্র মহিলা শুনেছিল, না বন্ধু না, আমি স্বামী দেখার জন্য যুদ্ধের ময়দানে এলাম না। আরেকটু আগে গেছে, সাথী শোনাচ্ছে যাবেন না, আর আপনার দুটো যুবক ছেলে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, ওদের লাশ পড়ে আছে সামনে, আপনি মা ধৈর্য রাখতে পারবেন না। সেদিন বলেছিল না না না,
আমি স্বামী সন্তান দেখার জন্য যুদ্ধের মাঠে এলাম না। শোনাচ্ছে যাবেন না, আপনার বৃদ্ধ বাবা শাহাদাত বরণ করেছে, আমি বাবার কথা জানতে চাই না, স্বামী সন্তান জানতে চাই না, আমি জানতে এসেছি আমার রাসূল ঠিক আছে কিনা। দলের ভিতর ছুটে গেলেন, আল্লাহর নবীকে দু চোখে দেখলেন, হৃদয়টা ভরে গেল। আকাশের দিকে মুখ তুলে চিৎকার মেরে বলেছে, রব্বানা, স্বামী সন্তান হারানোর ব্যথা আমায় ব্যথিত করে না। আমার রাসূল বেঁচে আছে, সব পেয়ে গেছে, সব পেয়ে গেছে, আর কিছুই আমার লাগবে না।